হ্যালো মাই ডিয়ার বিউটিফুল ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইকো ফ্রেন্ডস চ্যানেল। আজ চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। এটা কি গাছ অনেকেই দেখে হয়তো বুঝতে পারছেন, তবে এই গাছগুলো এখন প্রায় বিলুপ্তির পথে। তো সেই কারণে এই গাছের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে লজ্জাবতীর পাতা। তো এই পাতাগুলো 1, 2, 3, 4টে করে পাতা রয়েছে প্রত্যেকটাতে, আর প্রত্যেকটার স্পর্শ করলেই নুয়ে পড়ে। তো ছোটোবেলায় এগুলো দেখে ভীষণ মজা পেতাম, ভীষণ ভালো লাগতো। তো এই গাছগুলো আগে কিন্তু প্রায়ই দেখা যেত আনাচে কানাচে, বাড়ির আনাচে কানাচে, রাস্তার ধারে, এসব জায়গায় প্রায়ই হয়ে থাকতো। কিন্তু এখন এই গাছগুলো দেখা যায় না, কারণ এগুলো গুল্ম জাতীয় উদ্ভিদ, ঝোপঝাড়ি বেশি হয়। তো সে কারণে ঘাস লতা পাতার সাথে এগুলো আগাছা হিসেবে কাটা হয়ে যায়। তো এগুলো অনেক একটা উপকারী গাছ, ওষুধি গাছ। তো সে কারণেই এরকম একটা গাছ প্রত্যেকের বাড়িতেই অবশ্যই থাকা জরুরি। কারণ আমরা অনেক সময় কোনো বিপদ হলে বাড়িতে কারোর, তো আমরা চট করে ডাক্তারের কাছে যেতে পারি না অনেক সময়। তখন তৎক্ষণাৎ কিছু ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের এইরকম কিছু ওষুধি গাছপালা অবশ্যই বাড়িতে রাখা উচিত। তার মধ্যে এই লজ্জাবতী গাছের পাতা ভীষণ একটা উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে। তো তুলসী পাতা তো সবার বাড়িতেই আছে, সেটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা গাছ। তো এই যে পাতাগুলো দেখাচ্ছি, এগুলো কিন্তু পাতার থেকে বেশি যে পাতার যে ডগাটা, স্ট্রেট যে অংশটা, ওইখানটায় টাচ করলে তাড়াতাড়ি করে পুরো গাছটা, 4টে যে পাতা রয়েছে, 4টে পাতাই চট করে নিচের দিকে পড়ে যায়। তো সেটাই আমি খেয়াল করছিলাম, প্রত্যেকটা পাতাকে একটু টাচ করে করে দেখছিলাম যে কোন জায়গাটায়, কোন জায়গার স্পর্শে গাছ তাড়াতাড়ি বেশি নুয়ে পড়ে। তো ওটাই ট্রাই করছিলাম। তো দেখতে দেখতে দেখলাম যে এই যে লম্বা স্টিক যে জায়গাটা রয়েছে, লম্বা স্টিকের মাঝখানের অংশটায় টাচ করলে, তখন এই যে এই জায়গাটায়, ঠিক এই জায়গাটায় টাচ করলে, 2-3 বার টাচ করলেই ব্যাস এটা পুরো পাতাটাই একদম নুয়ে যায়। তো সেটাই দেখছিলাম, লক্ষ্য করছিলাম। আর শিশির না, এগুলো হচ্ছে গাছের জল পড়ে, বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগেই, গাছের জল পড়ে কি সুন্দরভাবে দেখতে লাগছে পাতাগুলোকে। তো সেই কারণেই আপনাদের সাথে শেয়ার করা ভিডিওটা আরও। আর গাছের যে গুণাগুণ সম্পর্কে বলছিলাম, তো এই গাছের পাতা আর লতা পাতা শুদ্ধ, সমস্ত শুদ্ধই, বেটে রস খেলে এগুলো কিন্তু আমাশা, অর্শের রোগ যাদের রয়েছে, সর্দি কাশির সমস্যা রয়েছে, সেই সমস্ত থেকেও উপকার পাওয়া যায়। আর এই গাছে সাধারণত ফুল ফোটে জুন জুলাই এরকম টাইমে, এই বর্ষার সিজনটাতেই বেশি ফুল আসে। এই ফুলের বীজ থেকেও আবার নতুন চারা গাছ তৈরি হয়, তবে শিকড়ের থেকেও গাছ তৈরি হয়, গাছের গোড়ায় যে অংশটা থাকে ওখান থেকেও কেটে তুলে নিয়ে লাগালে গাছ তৈরি হয়ে যায়। তো দেখাচ্ছি, এই যে এখানে আবার একটু টাচ করে করে দেখছি, এই যে পুরো পাতাটা একদম নুয়ে গেল। তো বেশ ভালো লাগছিল দেখতে। আর প্রবাদ বাক্যে আরেকটিও কথা আছে যে এই গাছের মধ্যে দিয়ে নাকি সাপ চলাচল করে না, তো সেক্ষেত্রেও একটা সুবিধা রয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।